আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, এক ভাই জানতে চেয়েছেন যে ইয়াজিদের মুসলমানিত্ব নিয়ে ইমামদের মতামত কী। আমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে ইয়াজিদ এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনের মাঝে যে একটি বিষয় ছিল, আদর্শিক বিষয়, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত আলা মিনহাজুন নবিয়্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিনহাজের উপরে যেই খেলাফত চলছিল, সেই খেলাফতের ছন্দের পতন ঘটেছে এই ইয়াজিদের মাধ্যমে। আর সেই ইয়াজিদ তার আধিপত্যতা বিস্তার করতে গিয়ে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পথের কাটা হলো, অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মেনে নিলেন না, তখনই কিন্তু ইয়াজিদ নানানভাবে অত্যাচারের ভূমি লেলিহান জ্বালিয়েছিল। তো দর্শক, আমরা কথা বলবো ইয়াজিদ আসলে ব্যক্তি হিসাবে কেমন ছিল। অনেকেই বলে থাকেন যে ইয়াজিদ অনেক নামাজ পড়তেন, সে তাহাজ্জুদ গুজারি ছিল, অনেক দানশীল ছিল, সে হাফেজ ছিল, অনেক কথা অনেকেই বলে থাকেন। হ্যাঁ, তিনি একসময় আমরা ধরে নেই তিনি কোরআনের হাফেজ, অস্বীকার করার সুযোগ নেই, নামাজ তিনি পড়তেন। কিন্তু অনেক মানুষই তো আছেন যে তারা খুব নিজেরা বুজুর্গ বা নিজেদেরকে খুব ইথিক্স মনোভাব বা তার ভিতরে বিহেভিয়ারও চমৎকার, সব বিষয় ঠিক আছে, কিন্তু দেখা যায় কোনো এক সময় সে একটি কেলেঙ্কার বা তার জীবনে যে কোনো ধরনের চরিত্রের যখন ধস নেমে যায়, তখন কিন্তু তাকে আমরা পিছনের ইতিহাস দিয়ে তাকে ভালো বলার আর সুযোগ থাকে না। কারণ একটি বিষয় আমাদের সকলের কাছে মুখে মুখে এটা আছে যে ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। তারই দৃশ্যমান এবং অকপটে স্বীকার করার মতন ইয়াজিদ ছিল সেই চরিত্রহীন, এবং সে একজন স্বৈর শাসক ছিল। তার থেকে যা যা প্রয়োজন একজন মসনদে বসে, খেলাফতে বসে বা বড় চেয়ারে বসে অন্যায় যা যা করার সবগুলো বাকি স্বৈরশাসক দশজনের মতন ইয়াজিদও কিন্তু করেছিল। তো আমরা ইয়াজিদের মুসলমানিত্বের বিষয়ে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে জমা হয়েছে, আমরা সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। শুরুতে আমি বলবো যে আল্লামা ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন ইসলামিক স্কলার। তার ইসলামে অনেক অবদান রয়েছে, অনেক বইয়ের প্রণেতা, এবং ইসলামের বিভিন্ন দিক নিয়ে তার গ্রহণ করার মতন অনেক তার নীতি নৈতিকতা আদর্শ রয়েছে। সে ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি অর্থাৎ ইয়াজিদ 3 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন, এবং এই 3 বছরে 3টি বড় বড় অন্যায় করেছে। প্রথমত যদি আমরা তার সেই অন্যায়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই, আমরা আল্লামা ইবনে জাওজির ভাষাই বলি, হাকামা থালাসা সিনিন বিআউলা কতালা হুসাইন ওসানিয়ান আরবাল মদিনাত ওয়া আবাহা আলী জাইশিহি ওসালেসান জরাবা বাইতুল্লাহ বি মুনজির নাউজুবিল্লাহ। যে 3 বছর তার খেলাফতে সর্বপ্রথম সে এসেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধ্য করেছে তার খেলাফতে তাকে খলিফা হিসাবে মেনে নেওয়ার জন্য। আকাবিরে সাহাবা আব্দুর রহমান, অর্থাৎ আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুর রহমান, তিনি প্রত্যাখ্যান করেছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনি প্রত্যাখ্যান করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা প্রত্যাখ্যান করেছেন। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সাহসিকতার সাথে, আজমতের সাথে তিনিও প্রত্যাখ্যান করেছেন। আর এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখনই তাকে প্রত্যাখ্যান করেছে, তিনি ভাবলেন যে অন্যরা যাই বলুক, হুসাইনকে যদি আমি বায়েস্ট করতে পারি তাহলে আমার সব হয়ে যায়। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, আমি যার ভিতরে আমাদের পয়গম্বর, আমার নানাজির আদর্শ, নীতি নৈতিকতা, খেলাফত এবং তিনি কিভাবে করেছেন, ইসলাম প্রচার করেছেন, ইসলামের নীতি নৈতিকতা ছিল, তা কিছুই আমি দেখতে পাইনি ইয়াজিদের কাছে। কাজে আমি তাকে খলিফা হিসাবে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। তার জের ধরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তার খেলাফতের 3 বছরের প্রথম বছর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের অন্য 72 জন সদস্য, সর্বমোট 73 জন নবী পরিবারের সদস্যদেরকে কারবালার প্রান্তে নির্মমভাবে হত্যা করেছিল। আমাদের পরিভাষায় শাহাদাত বরণ করেছেন। তো সর্বপ্রথম সেই বড় অন্যায় একটি করেছেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সানিয়ান আরাবাল মাদিনাতা ও আবাহা লিজাইশি, অর্থাৎ মদিনার নারীদের জন্য এমন অবস্থা, নির্মম এক পরিহাস নেমে এসেছিল। মদিনার নারীদেরকে
সৈন্যদের জন্য বৈধ করে দিয়েছে। এবং আমরা দেখতে পাই ইতিহাসের দুর্লভ কিতাব বেদে এবং নেহাতে এসছে যে 1000 জারজ সন্তান জন্মগ্রহণ করেছিল এই ইয়াজিদের এই নীতি নির্ধারণের কারণে। অর্থাৎ নেকায়ে মুতা সেটাকে বৈধ করে দিল যে যতদিন আছে তারা মদিনায় থাকবে সৈন্যরা, ততদিন এইভাবে মহিলাদেরকে ব্যবহার করবে। তাহলে যে 1000 জারজ সন্তান জন্মগ্রহণ করলো, এটার দায়ভার কে নেবে? এই জন্য আমরা বুঝতে পারলাম যে সেটার দায়ভার অবশ্যই ইয়াজিদের মাথায় আসবে। এরপর তৃতীয় নম্বর হচ্ছে জরাবা বাইতাল্লাহ বি মুনজির, অর্থাৎ কাবায় সে ক্ষেপণাস্ত্র মেরেছিল যে কাবাকে সে ভেঙ্গে চুরমার করবে, তার মতন সে কাবা তৈরি করবে। কিন্তু দেখা যায় ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাজি বি বাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন, আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম ঘর এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা নিজ খাজানা থেকে ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন জান্নাতি পাথর দিয়ে। আর সেই কাবাঘরে সে বিল মুনজির অর্থাৎ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সে উড়িয়ে দিয়েছে, কাবাঘর চুরমার করে দিয়েছে। আমরা কিতাবে দেখতে পাই যে 3টি খণ্ড হয়েছিল হাজরে আসাদ। আমরা হাজরে আসাদ যে ভঙ্গন অবস্থা অর্থাৎ ভাঙচুর অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সেটি কিন্তু সেই ইয়াজিদের মাধ্যমে হয়েছিল। এবার আসুন আমরা আরেকটি বিষয় আমরা দেখতে পাই বেদে এবং নেহেয়া কিতাবে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেন যে কিছু লোক মদিনা থেকে দামেস্কে যখন ইয়াজিদের কাছে যান, এসে তখন দেখা যায় এমন অবস্থা, মদিনা থেকে দামেস্কে ইয়াজিদের কাছে যে মানুষগুলো এসেছিলেন তারা কিছুদিন থাকলেন ইয়াজিদের কাছে। ইয়াজিদের কাছ থেকে আসার পরে সেই মানুষগুলো বলা বলি করেছিল কি, সে সম্পর্কে আমরা বেদে এবং নেহিয়া কিতাবে দেখতে পাই। তারা বলছিল কাদেম নামিন ইনদে রাজুলিন লাইসা লাহু দীনুন, যে আমরা এমন এক ব্যক্তির কাছ থেকে আমরা আগমন করে এসেছি যার কাছে আমরা দিন ইসলাম কিছুই আমরা দেখতে পাইনি। ওয়াশরাবুল খমরা, এবং তার অবস্থা এমন আমরা পেয়েছি সে মদ্যপায়ী, অর্থাৎ ইয়াজিদ মদ্যপান করেছেন। সেই লোকগুলো এসে নির্দ্বিধায় মদিনার মানুষদের কাছে বলা বলি করতেছিল। তৃতীয় নম্বর তার অপরাধ তাজিকু ইনদাহুল গায়ানাত আল মাজি, অর্থাৎ নর্তকী মেয়েরা যারা চরিত্রহীন নারী, তারা এখানে এসে তার সামনে গান গাচ্ছে, মজা করছে, ড্রেস দিচ্ছে, এভাবে তারা করত। চতুর্থ নম্বরের অন্যায় ছিল অয়াত্রাকুস সলাতা, সে নামাজ তরক করেছে, অর্থাৎ নামাজ সে আদায় করেনি। নামাজ চলছে কিন্তু সে নামাজ পড়েনি। তাহলে এই 4টি অন্যায় তার থেকে দেখেছেন। মদিনা থেকে যে বড় একটি দল দামেস্কে গিয়েছিল, সেখান থেকে মদিনায় এসেছিলেন, তারা বললেন যে তার ভিতরে কোনো দিন নেই এবং তার সবসময় সে মদ্যপান করত এবং নর্তকীদের নাচ সে দেখত, উপভোগ করত, নামাজ তরক করত। তাফসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই বলেন 25 খণ্ডয় লেবাননের সাফায় তিনি বলেন ফাকুল যে ইন্নাল খাবিস আল্লাহ উসাদ্দিক বি রেসালাত নবী সাল্লাম, সে রাসূলুল্লাহ সাল্লামের রেসালাতকেও বিশ্বাস করত না। সে এভাবে বলতো যে মুহাম্মদের শরীয়তে মদ বৈধ নয়, কিন্তু এটা তো ঈসার শরীয়তে ছিল। এই কথা বলে সে নানানভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতকে সে মানে মিথ্যা আরোপ করতো। তাহলে বোঝা যায় তার কি মুসলমানিত্ব। এই জন্য আল্লাহ তাআলা বলেন উদখিলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুসলমান না হয়ে যাতে আমরা না মরি। তাহলে আমরা এইভাবে বুঝতে পারলাম যে ইয়াজিদের কি অন্যায় অবিচার ছিল। এবং তারিখুল খুলাফায়ে সুয়ুতিতে 195 পৃষ্ঠায় বর্ণিত আছে কাদ ইস্তাদ্দান নাস, মানুষ বিরক্ত হয়েছিল তার নীতি নৈতিকতার কারণে তার প্রতি বিরক্ত, যে নবীর রেসালাতকে মানে না। ইন্নামাল খমরু আল মাইসিরু আল আনসাবু আল আজলাম রিসমিন আমালিশ শয়তান ফাস্তানিবু লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তাআলা মদকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। সেই জায়গায় সে বলে মুহাম্মদের শরীয়তে সেটা নিষিদ্ধ হতে পারে, কিন্তু ঈসা তো নবী, তার শরীয়তে ছিল। তাহলে আমরা তাকে কিভাবে একজন গ্রহণযোগ্য ইসলামের ব্যক্তি তাকে আমরা বলতে পারি? কাজেই বোঝা যায় যে ইয়াজিদ একটি লম্পট, ভণ্ড, খারাপ ব্যক্তি ছিল। নবী পরিবারের
আহলে বাইতদেরকে যেভাবে সে নির্মমভাবে হত্যা করেছে, তাকে আমরা মুসলমানিত্বের খাতায় আমরা তাকে সুস্পষ্টভাবে আমরা তাকে মুসলমান বলবো এবং তাকে একজন ফরেজগার বলবো। এই ধরনের যারা বলবে তাদেরও ঈমান থাকবে না। এই বিষয়টি আমাদেরকে যাতে সুস্পষ্ট আমাদের কাছে হয়। আমরা এই পৃথিবীতে হোসাইন একজন বিদায় নিয়েছে। আমরা অনেকে বলেন যে হুসাইন ইন্তেকাল করেছেন, শাহাদাত, কী দরকার ছিল তার যাওয়ার সেখানে? এই কথাটি নিতান্তই অন্যায় কথা। তিনি গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধরে রাখার জন্য, জীবিত রাখার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একজন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি হুসাইন ঘরে ঘরে আছে। এক ইয়াজিদ লম্পট বিদায় নিয়েছে, ইয়াজিদ নাম রাখার মতন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। কাজেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এই শাহাদাত ছিল আমাদের বিজয়ের, এই আশুরার যে বিজয় আমরা বলি ট্র্যাজেডি, একদিকে ট্র্যাজেডি হলো, এটি কিন্তু সফলতা মুসলিম মিল্লার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে হুসাইনি কাফেলার এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শ নিয়ে থাকার তৌফিক দান করুক। ইয়াজিদের মতন স্বৈরশাসক ফ্যাসিস্ট যারা রয়েছে তাদেরকে ঘৃণা জানাই, তাদেরকে আমরা একেবারেই ইসলামের দৃষ্টিকোণ থেকে তাদেরকে ভণ্ড এবং তাদেরকে আমরা যত ধরনের খারাপ বলার তাদেরকে আমরা সেভাবে ঘৃণা করব। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।